আমার বাবারা বন্ধুরা রে, ও কাইতুলা গ্রামের মুরব্বী বাজার রাগো, আপনাদের চেহারার দিক তাকাইয়া আমার মন বলতেছে আপনারা মার পাগল, আপনারা বাবার পাগল। কারণ হলো মুনাজাতে আপনারা কানছেন, দাড়িগুলি ভিজা গেছে গো, বুঝা গেল চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে। বাবা তোমরা তোমা এবং বাবারে বলো না, জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। নাই রে মার মতো দরদিকে ও নাই রে। আমার বাবারা বন্ধুরা রে, ও কাইতুলা গ্রামের মুরব্বী বাজার রাগো, আপনাদের চেহারার দিক তাকাইয়া আমার মন বলতেছে আপনারা মার পাগল, আপনারা বাবার পাগল। কারণ হলো মুনাজাতে আপনারা কানছেন, দাড়িগুলি ভিজা গেছে গো, বুঝা গেল চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে। বাবা তোমরা তোমা এবং বাবারে বলো না, জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। নাই রে মার মতো দরদিকে ও নাই রে। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। আযাবান নার মাবুদ ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে কাইতলা পূর্ব পাড়া কবরবাসীদের স্মরণে 14তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আপনার একদল আশেক রারি লইয়া, পাগল রারি লইয়া আপনার হাবিবের উপর দুরুদ সালাম পাঠ করি কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম। মাবুদ এর মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও। এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মোবারকে কবুল করো। আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো। আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো। সারা তামাম জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়া রয়েছে, ও সকলের রুহে রুহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ যারা নিয়ে হাত বিছাইলাম জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দক্ষিণী মার আগুন জ্বলে রে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও কইরা জ্বলে রে আল্লাহ
যার মা নাই বাপ নাই তার মতো বুঝি পুরা গোপাল আর কেহ নাই। যার মা নাই বাপ নাই তার মতো বুঝি পুরা গোপাল আর কেহ নাই। আব্বা আম্মা যারো নাই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগৎ। দুঃখ বলবার জাগা নাই রে জগৎ। দুধ গলা খাওয়াইয়া আম্মা বলছেন আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছেন কবরে। ডাক দেন না আল্লাহ, আরে মায়া কইরা ডাক দেন না আল্লাহ, জবানটা খুইলা ডাক দেন না আল্লাহ। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে কন্যা কন্যা আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে। চোখটি বন্ধ কইরা দেন। আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছায়া দিলাম, জানি না কোন দিনে জানি রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া যাই। আরে দৌড়াদৌড়ি কইরা আমারে কটা দৌড়াদৌড়ি কইরা আমারে ঘরের বাহির করবে। আল্লাহ আল্লাহ বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইবে, বড়ই পাতার গরম পানি দিয়া গোসল করাইবে। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গোসল দিবে, জীবনের শেষ গোসল করাইয়া দিবে। আরে এই জীবনে কত গোসল করলি রে ও কাইতুলা গ্রামের বাবারা বন্ধুরা রে, পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া। এখনো বুঝি ফাঁসাইনা মনটা নরম হইছে না, গুনাহ করতে করতে বুঝি মন রে বাদর বানাইলি রে। আমার আল্লাহ তো কান্দুন্না মানুষ রে ভালোবাসে। এই জীবনে কত গোসল করলি রে ও কাইতলা গ্রামের মা বোনেরা গো, গোসল খানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে নাকে কাঁধে তুলা লাগাইয়া। আল্লাহ
নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি ওলি বানায়া দাও। নাকি কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও। কন্যা নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না। কন্যা মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না। দলে গরিব হইতে পারি আল্লাহ মনে গরিব না আমরা রে লইয়া যাইবা সোনার মদিনা। আল্লাহ প্যান্ডেলটার ভিতরে একটা কান্নার জোয়ার উঠে গেছে। সাদা দাড়ি পাকা মানুষগুলি কান্দে, আমার যুবক ভাইগুলি কান্দে। আল্লাহ যদিও চুল দাড়ি বাইগা গেছে রে, এ পাগলগুলি মা বাবারে ভুলে না। আব্বা আম্মার কবরে আযাব দিও না। কোনায় আব্বা আম্মার কবরে আযাব দিও না। দাদা দাদির কবরে আযাব দিও না। আল্লাহ গো, আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি করে যখন রাত্রের বেলা রুমে আসে, আমার প্রবাসী ভাইগুলি যখন বাড়ির কথা মনে হয়, মার কথা মনে হয়, বাবার কথা মনে হয়, আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ ভিজায় রে। আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখো রে আল্লাহ। তাদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখো গো আল্লাহ। তাদেরকে সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচিয়ে রাখো রে আল্লাহ। রিজিক বাড়ায়া দিও, মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দিও। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বিছাইয়া বিছাইয়া আমিন আমিন কইয়া কাঁদতাছে। আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ কইরা দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল মঞ্জুর করো গো আল্লাহ। আল্লাহ এই কাইতুলা গ্রামের কবরস্থানের কবরের আযাব মাফ কইরা দাও। মরহুম কারি আব্দুর রহমান সাহেবের আল্লাহ যতগুলি বংশের মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরগুলিকে বেহেশতের বাগান বানায়া দিও। মরহুম কারি আব্দুর রহমান সাহেবের কবরটাকে বেহেশতের বাগান বানায়া দিও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার মহব্বতের মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাসির সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সরদার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হাজী আব্দুল হান্নান ব্যাপারী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারিসুর রহমান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। জনাব মোহাম্মদ হারিসুর রহমান সাহেবের বংশীর যতগুলি মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরগুলিকে তুমি বেহেশতের বাগান বানায়া দাও। আমার মহব্বতের বাজার মোহাম্মদ মিন্টু মিয়া দোয়া চাইলেন, আল্লাহ বংশের কবরের আযাব মাফ করে দাও। আমার বন্ধু মানুষ সুজন ভাই দোয়া চাইলেন, বংশের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হাত বিছাইলাম, আমাদের বংশের কবরের আযাব মাফ করে দাও। নূর নবীরে না দেখাইয়া মরণ দিও না। কোনটা মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না।
ও মাবুদ, মোহাম্মদ বাবুল ভাই দোয়া চাইলেন, বংশের কবরের আযাব আপনি মাফ করে দেন। মরহুম জলেক মিয়া গত বছরই মাহফিলের মধ্যে ছিল, এই বছরই মাহফিলে নাই। মরহুম জলেক মিয়ার কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও। এই কাইতুলা গ্রামের অনেক মানুষ অন্ধকার কবরে শুয়ে গেছে, আল্লাহ সকলের কবরগুলিরে তুমি বেহেশতের বাগান বানায়া দাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, যুক্তি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়া, তাবারক দিয়া আল্লাহ যারা দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। সবাই পড়ি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাবুদ, মরে যাবা কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও রে আল্লাহ। আমার মহব্বতের ভাই মোহাম্মদ নেসার ভাই যুবকদেরকে নিয়ে মাহফিলটার জন্য বড় কষ্ট করেছে, আল্লাহ তাদের বংশের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ গো, যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো, যেদিন মরে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5টা মিনিট একটু আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জবানটা খুইলা আল্লাহ 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 আল্লাহ। বেবে দেখি যাবি সব বিদেশি, মিশে মায়ার ববেতে, আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মায়ার নবী বিনে গো জিন্দা, নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। যারা তোমার অতি তারা সবাই মিলে মিশে ফরাইবে কাফন। মাশাআল্লাহ। ওরে যারা তোমার অতি গোয়াফন, তারা সবাই মিলে মিশে ফরাইবে কাফন। তারা আবার করবে রে দাফন, তারা আবার করবে রে দাফন। রাখব নিঝুম জঙ্গলে, আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবীজি আমরার জীবনের জীবন, মায়ার নবীর মোহাব্বত নিয়ে আমরার হইছে নমরণ। মাশাআল্লাহ। ওরে নবীজি আমরার জীবনের জীবন, মায়ার নবীর মোহাব্বত নিয়ে আমরার হয়েছে নমরণ। ধন্য হই তোর মানব জীবন, ধন্য হই তোর মাশাআল্লাহ।
ধন্য হইত রে মানব জীবন, দূর হইত মনের জ্বালায়া, বল বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার মায়ার নবী বিদে গো, আপন বলতে কেউ নাই জগতে। আমার জিন্দা নবী বিদে গো, আপন বলতে কেউ নাই জগতে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। আপনাদেরকে নিয়ে আল্লাহর জিকির করলাম, আপনারা কষ্ট পেয়েছেন? নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লাম, আপনারা কষ্ট পেয়েছেন? দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে কবরের আযাব মাফ হয়। নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ে দোয়া করলে দোয়াটা আমার আল্লাহ কবুল করে। এই জন্য আমি আপনারা সবাইকে নিয়ে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ে, আমার ভাই মোহাম্মদ নেসার ভাই আবদার করেছেন যে হুজুর সবার জন্য আপনি শুরুতেই একটু মোনাজাত করবেন। আপনাদেরকে নিয়ে আমি দোয়া করলাম। আপনাদের কষ্ট হয়েছে বাজান, আপনারাও কেঁদেছেন, আমিও কেঁদেছি। এমনও তো হতে পারে আজকের এই মাহফিলের উসিলায় আমাদের জীবন জিন্দিগির গুনাহটি আল্লাহ মাফ করে দিয়া এই মাহফিল থেকে তো আল্লাহ আমরা ওলি বানায় বাড়িতে নিতে পারে। জোরে জোরে কোন ভারে কি ভারে না? কবরবাসীদের স্মরণে 14তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, স্থান মরহুম কারি আব্দুর রহমান সাহেবের বাড়ির সংলগ্ন কাইতলা পূর্ব পাড়া, মধ্য সমাজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই মাহফিলে যিনি শুভ আগমন করেছেন, পীরের তরিকত রহনুমায়ে শরীয়ত আল্লামা সৈয়দ এমদাদ উদ্দিন আল হুসাইনি পীর সাহেব, আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, ধন্য মায়ের ধন্য সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার মহব্বতের মানুষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল বাসির সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম সর্দার সাহেব, জনাব হাজী আব্দুল হান্নান ব্যাপারী সাহেব, আজকের এই মাহফিলে যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারিসুর রহমান সাহেব, আজকের এই মাহফিলের যিনি সম্মানিত প্রধান বক্তা আমার মহব্বতের ভাই বন্ধু মানুষ পীর মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন মুজাহিদি আন নাজিরি সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। আরও রয়েছেন হযরত মাওলানা কারি মাসুকুর রহমান মাসুক সাহেব। এইভাবে আমন্ত্রিত ওলামা ইকরামগণ, মেহমানগণ, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আমার সালাম আপনারা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবে বোঝা যাইতেছে মনে আপনারা রাগ হয়ে রয়েছেন। রাগ হইলে তো কাম হইতো না, আইয়ে তো পড়ছি জুরুগণ, কথা ঠিক নি বাজান। আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এবার যেমনি জবাবটা দিচ্ছেন আমার সাহসটা বাইরে উঠছো। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বাজান, আজকের এই মাহফিলে আমাদেরকে আসার সুযোগ কে দিলেন? বসার সুযোগ কে দিলেন? নবীর মহাব্বতে দুরূদ শরীফ পড়লেন, এই শক্তিটা বাজান কে দিলেন? তো যে আল্লাহ আমরা এত সুন্দর একটা পরিবেশে বেহেশতের বাগানে আসার বসার সুযোগ দিলেন, তৌফিক দিলেন, ওই আল্লাহ তাআলার দরবারে আমরা আল্লাহর শুকুর আদায় করার দরকার আছে কি নাই? আচ্ছা, আল্লাহর শুকুর আদায় করলে বাজার নিয়ামত বাড়ে না কমে? কথা কোনা বাড়ে না কমে? আমার আল্লাহ কয়, বান্দারে
তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কয় বান্দারে, আমার নিয়ামত যদি তোমরা গণনা করো, আমার নিয়ামত গইনা তোমাদের দ্বারা শেষ করা সম্ভব হবে না। আচ্ছা বলুন তো, আল্লাহ আমাদেরকে নিয়ামত কম দিছে না বেশি দিছে? আমি তো চিন্তা করে দেখছি, একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা, ভালো থাকা, সেটাও বড় একটা নিয়ামত। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? আপনি তো সুস্থ থাকার কারণে না আজকের মাহফিলে বসে গেছে। হুজুর সুস্থ থাকার কারণে ইচ্ছা করছে মাহফিলে আইসা করছে, আনছে কানা। তাহলে সুস্থ থাকা, ভালো থাকা, এটা কি বড় একটা নিয়ামত? বাজান, আমরা সবচেয়ে বড় একটা নিয়ামত পাইছি। হুজুর এত বড় নিয়ামত আবার কি? আমি বলবো এত বড় নিয়ামত হলো, ওই নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছেন। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? বাজান, এই নিয়ামতটা ছোট না বড়? আরে দুনিয়াতে কামলে ওয়ালা, রুজ হাসরে মুকুটওয়ালা, দুনিয়াতে কামলে ওয়ালা, রুজ হাসরে মুকুটওয়ালা, তিনি এতিম হলেও বটে বাদশাহ দু জাহান। আশিক মঞ্জুর কি বলবে আমার রাসূলের ঈশান? আশিক মঞ্জুর কি বলবে আমার হাবিবের ঈশান? কন্যা আশিক মঞ্জুর কি বলবে আমার রাসূলের? আরে যাহার জুতার ধুলার তোরে, আরে যাহার জুতার ধুলার তোরে আরশ পেরেশান। আশিক মঞ্জুর কি বলবে আমার রাসূলের ঈশান? আশিক মঞ্জুর কি বলবে আমার হাবিবের ঈশান? দুনিয়াতে কামলে ওয়ালা, রুজ হাসরে মুকুটওয়ালা, বলো দুনিয়াতে কামলে, রুজ হাসরে মুকুটওয়ালা, তিনি এতিম হলেও বটে বাদশাহ দু জাহান। আশিক মঞ্জুর কি বলবে আমার রাসূলের ঈশান? আশিক মঞ্জুর কি বলবে আমার হাবিবের ঈশান? আমার নবীকে সম্মান কে দিয়েছে? আরো জোরে বলুন বাজান, কে দিয়েছে? আমার বাবারা, বন্ধুরা রে, এমন নবীর উম্মত আল্লাহ আমরা রে বানাইছি, যে মায়ার নবী, নূরের নবী, দ্বীনের নবী, দু জাহানের বাদশা নবী, কুল কায়ানাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজ মদিনাতে শুয়া শুয়া উম্মতি উম্মতি বইলা কান্দে। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? এমন নবীর প্রেম আমরা চাই কিনা? এমন নবীর উম্মত আল্লাহ আমরা বানাইছে, আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন বাজান, খুশি না বেজার? এমন নবীর পরিপূর্ণ আদর্শ আমরা গ্রহণ করার দরকার আছে কি নাই? জোরে জোরে কন্যা, দরকার আছে কি নাই? আমি বলতে চাই,
আমার মায়ার নবীর পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, ওই লোকটা বাজান ফজরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা বাজান জোহরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা আসরের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা মাগরিবের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা ইশারের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না, ওই লোকটা এক ভাই আরেক ভাইকে কষ্ট দিতে পারে না। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? তায়েফের ময়দানে এই ইসলামের দাওয়াত দিতে যাইয়া গো আমার নবীজির রক্ত মুবারক ঝরেছে। জোরে বলো কথা ঠিক কিনা? তায়েফের ময়দানে আমার মায়ার নবী যখন দিনের দাওয়াত দিতে গেলেন, তায়েফের যুবকরা আমার নবীজির দেহ মুবারকের মধ্যে পাথর মারছে। পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গেছে। পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা রক্ত মুবারক লালের লাল হয়ে গেছে। যুবকরা এমন ভাবে আমার নবীর পাথর মারছে গো, আমার নবীজির দেহ মুবারক থেকে এমন ভাবে রক্ত মুবারক ঝরতে লাগলো। আমার নবীজির যেই জুতা মুবারক ছিল, জুতা মুবারকের মধ্যে আমার নবীজির কদম মুবারক লেগে গেছে। কেমন মার মারছে রে আমার বাবারা, বন্ধুরা, আমার নবীরে কেমন পাথর মারা মারছে রে বাজারে রে। এত পাথরের আঘাত আমার নবী গাইল গো। ফেরেশতারা হাজির হইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তায়েফের যুবকরা আপনারে পাথর মারছে, আপনারে প্রহার করছে, আপনারে মারছে, আপনার রক্ত মুবারক সারা দেহ লালের লাল হইয়া গেছে গো নবী। আপনি হুকুম করেন গো নবী, যদি হুকুম দিবেন দুইটা পাহাড়ের মাঝখানে আপনার দুশমনদেরকে রেখে দুইটা পাহাড় চাপ দিয়া একবারে তাদেরকে ধ্বংস করে ফেলব। কি করব? তাদেরকে ধ্বংস করে ফেলব। নবী ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, যারা আমারে পাথর মারছে তারা বুঝে না, বুঝে না। তারা যদি বুঝতো রে আমারে তারা পাথর মারতো না, তারা যদি বুঝতো রে তারা আমারে আঘাত করতো না। আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া কো, ফেরেশতারা রে, তারা বুঝে না, বুঝে না। তারা যদি বুঝতো আমারে আঘাত করতো না, তারা যদি বুঝতো আমাকে প্রহার করতো না। বুঝা গেল আমার নবীরে পাথর মারছে, আমার নবী ফিরাইয়া কাউরে পাথর মারে নাই। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আমার নবীরে আঘাত দিছে, আমার নবী কাউকে আঘাত দেয় নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার নবীরে কষ্ট দিছে, আমার নবী কাউকে কষ্ট দেয় নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আমরা দাবি করি, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের চেহারাটা দেখতাম পারি না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আমরা দাবি করি। আমার বাবারা, বন্ধুরা, ফেটটা ভরা হিংসা অহংকার ফিলিয়া আমার বাবারা, জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? বাজানদের নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, আমি বলবো ওই লোকটার ভিতরে হিংসা থাকতে পারে না, ওই লোকটার ভিতরে অহংকার থাকতে পারে না, ওই লোকটার ভিতরে কিনা থাকতে পারে না, ওই লোকটার ভিতরে রিয়া থাকতে পারে না, ওই লোকটার ভিতরে সুদ থাকতে পারে না, ওই লোকটার ভিতরে ঘুষ থাকতে পারে না, ওই লোকটার ভিতরে বাজান হারামি থাকতে পারে না। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? নবীজির পরিপূর্ণ আদর্শ তাদের মধ্যে থাকবে গো। ওই পাগলটা বাজান মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। বলো ও মদিনার মাটি, তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। বলো আমার নবীর কারণে।
আরে তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব, তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবে খুলে গেল রে আমার নবীজির চরণে রে। বলো তোমার নসিবে খুলে গেল আমার নবীজির চরণে রে, আমার নবীর কারণে। বলো আমার নবীর কারণে। আমার বাবারা বন্ধুরা রে, নবীজির পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে ওই লোকটার ভিতরে বাজান হারাম থাকতে পারে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? নবীজির পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে আমার বাবারা বন্ধুরা, ওই লোকটা বেনামাজি হইতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? নবীজির পরিপূর্ণ আদর্শ যাদের মধ্যে থাকবে ওই ব্যক্তি মা এবং বাবাকে ধমক দিয়ে কথা বলতে পারে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আজকের মাহফিল কবরবাসীর স্মরণের মাহফিল। অনেকের মা কবরে, অনেকের আব্বা কবরে, অনেকের দাদা কবরে, অনেকের দাদি কবরে, আবার অনেকের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? বাজান রে, সুন্দর পৃথিবীতে যাদের মা বেঁচে আছে, সুন্দর পৃথিবীতে যাদের আব্বা বেঁচে আছে, অনুরোধ করে বলে যায় সারা জীবন জিন্দিগি তুমি বন্দিগি করবা, সারা জনম জিন্দিগি তুমি আমল করবা। যতদিন বেঁচে থাকবা প্রত্যেক বছর বছর এই মক্কা শরীফ যাইবা, হজ করবা, পোস্টারের মধ্যে হাজি সাহেব লাগাইবা। আমি পাগলা কইয়া যাই, তোমার প্রতি যদি তোমার মা অসন্তুষ্ট থাকে, তোমার প্রতি যদি তোমার বাবা অসন্তুষ্ট থাকে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জিয়াফত, জীবনে যত আমল করবা রে, কোন আমল আমার মাওলার দরবারে কবুল হবে না। জোরে বলুন বাজান কথা ঠিক কিনা? লেবাসটা খুব সুন্দর দেখতে, দেখা যায় ভালো, এই দেহের মধ্যে রেশমের চামড়ার মতো পাঞ্জাবি, নিচের এক্সাইজ গেঞ্জিরা দেখা যায় দেখতে ভদ্র, মানুষও কয় তারে ভদ্র, কিন্তু বাজান মা বাপরে খাওন দে না। এমন কিছু লোক সমাজে বাজান আছে কি নাই? আমি জানি এই মাহফিলটার মধ্যে যুবকরা বড় কষ্ট করছে, যুবকরা বড় টাকা দিছে, পয়সা দিছে, মুরব্বীরা যুক্তি দিছে, পরামর্শ দিছে, টাকা দিছে, পয়সা দিছে। এ যুবক কইয়া যায় রে, মাহফিল করো ভালো কথা, যদি তোমার মার সাথে তুমি খারাপ ব্যবহার করো, যদি তোমার আব্বার সাথে ভালো ব্যবহার করো, এই মাহফিল করার কোনো ফায়দা আসেনি। জোরে জোরে কন্যা কোনো ফায়দা আছে? এই বিদায়কে আমরা মাহফিল ছেড়ে দিব না রে না। মাহফিলও করতে হবে, মাহফিলও শুনতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে, পাশাপাশি মা বাবার খেদমত করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, আমার সাথে সাথে সবাই একটু মায়া কইরা পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান সিদ্ধান্তটা কার?
কথা কয় না, সিদ্ধান্ত কার, ঘোষণা কার? আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করিও। হুকুম কার, ঘোষণা কার? আল্লাহর হুকুম মানার দরকার আসেনি? আমি গুনাহগার বলে যাই, এই মা যদি দোয়া করে হায়াত বাড়ে, মা যদি দোয়া করে রিজিক বাড়ে, মা যদি দোয়া করে বাজান সম্মান বাড়ে। আমি প্রায় মাহফিলে বাজান এই কথাটা বলে থাকি। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মাস্টার বলেন, যে যত বড় সম্মান হইছে রে, আমি পাগলার মান বলতেছে তাদের উপর তাদের মা এবং বাবার দোয়া আছে। জোরে জোরে বলো বাজান, কথা ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তি বাজান রাস্তা দিয়া হাঁটতেছে। সুবহানাল্লাহ। জবানটা খুইলা কইতেন না বাজান, সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি রাস্তা দিয়া হাঁটতেছে, হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে গেছে। বাজান ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে। বাজান রে, এই বৃষ্টি থেকে বাঁচার জন্য তিন বন্ধু, এই বৃষ্টি থেকে বাঁচার জন্য তিন মায়ের তিনটি সন্তান, আমার বাবারা, বন্ধুরা, বড় একটা পর্বতের গুহার ভিতরে আশ্রয় নিছে। সবাই জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের গর্তের ভিতরে তিনজন ব্যক্তি ঢুকে গেছে। আল্লাহর যে কোন কুদরত রে বাজার, ওই বিশাল বড় পাহাড় থেকে আমার বাবারা, বন্ধুরা, বড় একটা পাথরের খণ্ড, ওই পাথরের খণ্ডটা বাজান গইরাইতে 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 বাজানে রে, তিনজন ব্যক্তি যেই গুহার ভিতরে ঢুকছে, এই গুহার মুখটার মধ্যে আইসা বাজান বড় পাথরটা থাইমা গেছে। এই কাইতোলা গ্রামের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, গুহার ভিতরে যে তিনজন ব্যক্তি ঢুকলো আর গুহার মুখটার মধ্যে বড় একটা পাথর আইসা থাইমা গেছে, এত বড় পাথর, পাথরটা আলগি দিয়া সরানোর মতো তাদের কোনো ক্ষমতা নাই। গুহার মুখটা বন্ধ হয়ে গেছে গো। এবার আসুন, তিনজন ব্যক্তি বাজান কোথায় আছে? কথা কয় না, কোথায় আছে? গর্তের ভিতরে। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আচ্ছা বাজান, আল্লাহু আকবার বললে শয়তান কি কাছে আসে না দূরে যায়? আরো জোরে বলুন আল্লাহু আকবার। বাজান, তিনজন ব্যক্তি গুহার ভিতরে ঢুকে গেল। এত বড় পাথর, এই পাথরটা আলগি দিয়া সরানোর মতো তাদের কোনো ক্ষমতা নাই। তিনজন ব্যক্তি বাজান ডান দিক তাকায় পাথর, বাম দিক তাকায় পাথর, বাজান রে পিছনের দিক তাকায় পাথর। কারণ হলো পাহাড়। আরবে যারা গেছে তারা বলতে পারবে পাহাড়গুলি পাথরের মতো। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কিনা? বাজান রে, ওই গুহার ভিতরে তিনজন ব্যক্তি আটকা হইয়া গেছে। এই পাথরটা সামনের দিক, আমার বাবারা, বন্ধুরা, তিনজন ব্যক্তি তাকায় দেখে যে বড় পাথরটা ইসা বাজান গেটটা বন্ধ হয়ে গেছে। এবার তারা কিভাবে বের হবে গো? তিনজন ব্যক্তি বাজান পাগল পাড়া হয়ে গেছে, বড় বিপদের মধ্যে পড়ে গেছে। একজন আরেকজনকে কয়, করে আমরা যে এই গুহার ভিতরে ঢুকছি, এক জানে আল্লাহ, আরেক জানি আমরা। এই গুহার মুখটার মধ্যে এত বড় একটা পাথর আসছে,
এই ফাতুরটা তো আমরা আলগি দেওয়ার কোনো ক্ষমতা নাই। হায় রে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? যুবকগুলি গুহার ভিতরে বড় টেনশনের মধ্যে পড়ে গেছে, আর ভরসা করতেছে বাজান কার উপরে? কথা কয় না বাজান, কার উপরে? আমরা যখন বড় বড় বিপদে পড়ে যাই, আমরা রে বড় বড় বিপদ থেকে বাঁচাই কে? বাজান বাঁচানের মালিক কে? গতি নাই রে, গতি নাই রে, গতি নাই আমার আল্লাহ ছাড়া, আমরার কোনো মাবুদ নাই। আমার আল্লাহ ছাড়া আমরার কোনো মাবুদ নাই। বাজান খারাপ লাগতেছে নাকি? কত মানুষ আইল গেল রইল না, বলো কত মা আইল গে রইল না, কবর দেশে হইল তা দের ঠিকানা। কোনা কবর দেশে হইল তা দের ঠিকানা। বাজান তারা যেন কয়জন মনে আসেনি? 3 জন। একজন আর একজন রে কয়, দেখ এমন জায়গার মধ্যে আমরা বিপদে পড়ছি রে, আল্লাহ ছাড়া আমরার কোনো উপায়, কথা কোন আল্লাহ ছাড়া আমরার কোনো উপায়। একটা কাজ কর, তুমি একটু চিন্তা করে দেখো তোমার জীবনে তুমি কোনো নেক আমল করছো নি? আমি আমার চিন্তাটা করি, আমার জীবনে কোনো বালা কাম করছে নি? 3 নাম্বার ব্যক্তি রেখো, তুমি তোমার চিন্তাটা করে দেখো তোমার জীবনে তুমি কোনো ভালো নেক আমল করছো নি? এই নেক আমলের উসিলা দিয়েও যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, এমনও তো হইতে পারে এই গুহার বিপদ থেকে আল্লাহ আমরা মুক্তি করে দিতে পারে। জোরে জোরে কন্যা পারে কি পারে না? আমার আল্লাহ পারে কি পারে না? কয়জন জানে? মাশাআল্লাহ। আব্বা ওয়াজ বেশি লাগে না, বুঝলে অল্পই যথেষ্ট। আর একটু জোরে কোন কয়জন? 3 জন থেকে 1 নাম্বার ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে হাত বাড়ায়া দিয়া কান্দে, কো আল্লাহ আমার জীবনে আমি তেমন বেশি নেক আমল করতে পারি নাই, আমার জীবনে আমি তেমন বেশি আমল করতে পারি নাই। আল্লাহ গো আমার জানা মতে আমি একটা বালা কাম করছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তাআলার দরবারে কান্দে আর কয়, আল্লাহ আমার ভালো কাজটা হলো আমি আমার মা এবং বাবার খেদমত করছি। আচ্ছা আব্বা আম্মার খেদমতটা ভালো কাজ না খারাপ কাজ? আব্বা আম্মার সাথে সৎ ব্যবহারের কথা কে বলছে? আরো জোরে বলুন বাজান, কে বলছে? গভীর মনোযোগ। 3 জন থেকে 1 নাম্বার ব্যক্তি আল্লাহরে ডাক দিয়ে, গো আল্লাহ আমি তেমন আমল করতে পারি নাই, তবে আমার জানা মতে আমি একটা ভালো কাজ করছি। এই কাজটা হলো আমি আমার মা বাবার সাথে সৎ ব্যবহার করছি, আমি আমার জনম দুঃখিনী মায়ের খেদমত করছি। আল্লাহ আমার পেশা ছিল আমি মাঠে বকরি চড়াইতাম, আমি সারাদিন মাঠে বকরি চড়াইয়া যখন সন্ধ্যা হতো মাবুদ রে আমি বাড়িতে আসতাম, বাড়িতে আসিয়া ওই পশুগুলি থেকে আমি দুধ দোহন করিয়া ওই দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের পাশে দাঁড়ায়া যাইতাম। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? আল্লাহ গো আমি পশু চড়াইতাম, পশুগুলি থেকে আমি দুধ দোহন করিয়া দুধের গ্লাসটা লইয়া আমার মায়ের পাশে দাঁড়ায়া যাইতাম।
আল্লাহ গো, আমার ছেলেও ছিল, আমার মেয়েও ছিল। ছেলেগুলি মেয়েগুলি খাম খাম বলতো, কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি আমার জনম দুঃখিনী মারে না খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে পর্যন্ত খাবার দিতাম না। তো বোঝা গেল উনি ওনার সন্তানের চেয়েও জনম দুঃখিনী মা এবং বাবারে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, ও কাইতুলা গ্রামের মুরব্বী বাজার রাগো, আপনাদের চেহারার দিক তাকাইয়া আমার মন বলতেছে আপনারা মার ভাগল, আপনারা বাবার ভাগল। কারণ হলো মুনাজাতে আপনারা কামছেন, দাড়িগুলি ভিজা গেছে গো, বুঝা গেল চুল পাইকা গেছে, দাড়ি পাইকা গেছে। বাবা তোমরা তোমা এবং বাবারে বলো না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। নাই রে মার মতো রদিকে ও নাই রে। আম্মা নাইকার একটু হাত তুলেন দেখি, মা নাইকার মা। আরে এতিমের অভাব নাই, হাত নামান। নাই রে মার মতো রদিকে ও নাই রে। আরে মার মতো রদিকে ও, বলো মার মতো রদিকে ও এই সংসারে আপন নাই, আমার কেউ নাই রে দয়াল, আমার কেহ নাই, আমার কেহ। আরে আমি বিনে আমার মায়ের কোনা, আমি বিনে আমার মায়ের আর তো কেহ আপন নাই, আমার কেহ নাই দয়াল, আমার কেহ নাই রে। কোনা নাই রে, কোনা নাই রে মার মতো রদিকেও নাই। গভীর মনোযোগ। কয়জন যে? আরে মনে আছে দি। এক নাম্বার ব্যক্তি কই আল্লাহ, হঠাৎ করে আমার পশুগুলি একদিন বহু দূরে চলে গেল, আমার বকরিগুলি বহু দূরে চলে গেল। এই বকরিগুলি নিয়ে আসতে একদিন আমার দেরি হয়ে গেছে, রাত গভীর হয়ে গেছে। আল্লাহ গো, আমি আগের নিয়ম মাফিক আমি পশুগুলি থেকে আমি দুধ দোহন করছি। দুধ দোহন করিয়া আমি দুধের গ্লাসটা লইয়া আমি আমার মায়ের কাছে গেছি। যায়া দেখি গো আমার জনম দুঃখিনী মা ঘুমায়া রইছে। আমি চিন্তা করলাম, যদি আমি এই মুহূর্তে আমার মারে ডাক দেই আমার আম্মার ঘুমের ডিস্টার্ব হবে। আমি যদি এই মুহূর্তে আমার মারে ডাক দেই আমার আম্মার ঘুম ভাঙ্গা যাইব। আল্লাহ গো, এই জন্যে আমি আমার মার ঘুম ভাঙ্গি নাই, মাকে ডাক দেই নাই। কিন্তু আগের নিয়ম মাফিক আমি দুধ দোহন করিয়া দুধের গ্লাসটা লইয়া আমি মায়ের কাছে দাঁড়াইয়া রইছি। 1 ঘন্টা পার হয়ে গেছে, 2 ঘন্টা পার হয়ে গেছে, 3 ঘন্টা পার হয়ে গেছে, এইভাবে ভোর হয়ে গেছে। মসজিদে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো। আমার আম্মার ঘুম ভাঙ্গা গেছে। আমি দুধের গ্লাসটা লইয়া মায়ের পাশে দাঁড়াইয়া রইছি। আমার হাতের মধ্যে একটা কম্পন উঠা রইছে, সারা রাত গ্লাসটা লইয়া দাঁড়াইয়া রইছি। আমার মা হঠাৎ করে আমার চেহারার দিক তাকায়া কো, বাবা রে তুমি দুধের গ্লাস নিয়া কোন সময় আইছো রে বাবা? ওই যুবক ছেলেটা আল্লাহর ডাক দিয়া কো, ওই মারে, ওই মা মা মা
বাজানরে মা ডাকের মধ্যে শান্তি আছে কি নাই? জোরে জোরে কন্যা শান্তি আছে কি নাই? আরে এক ফুটা দুধের দাম, আরে কাটিয়া গায়ের চাম, বলো এক ফুটা দুধের দাম, আরে কাটিয়া গায়ের চাম, আরে পাপুস বানাইয়া দিলে ঋণের সুদ হবে না, এ মন্ধর দিববে কেউ হবে না আমার মা মাগো, কোনা এ মন্ধর দিববে কেউ হবে না আমার মা মাগো। এই মাঘ মাইয়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনেরই কম্বল। জোরে বলো কথা ঠিক কিনা? আরে মাঘ মাইয়া শীতের রাত্রে আমারে রাখছে মায়ের বুকে, দিয়া দিছে মায়ের পরনেরই কম্বল। আমায় রাখিয়া শুকুনা জায়গায়, বলো আমায় রাখিয়া শুকুনা জায়গায়, ভিজা জায়গায় শুইছেন মায়, হাইরে এ মন্দর দিববে কেউ হবে না আমার মা মা। ওই ছেলেটা মারে ডাক দিয়া, গোমা আমি দুধের গ্লাস লইয়া মাগো তোমার পাশে দাঁড়াইয়া গেলাম, মাকে আগে ডাক দিলি না কেন? যুবক ছেলেটা কো, মা তোমারে যদি আগে ডাক দিতাম তোমার ঘুমের ডিস্টার্ব হইয়া যাইতো। এই কথাগুলি ওই ছেলেটা কোন জায়গা থেকে বলতেছে? গুহার কথা কেন? গুহার ভিতর থেকে। কার কাছে কইতাছে? হ্যাঁ দা, কিন্তু গুহার মুখটা বন্ধ হয়েছে, বড় একটা ফাতরাইয়া, বড় একটা বিপদ হয়ে রয়েছে তারা। তার মনের কথাটি আল্লাহর কাছে কইতাছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ? জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। মা কফুর, এই দুধের গ্লাস নিয়ে তুই আমার পাশে সারা রাত দাঁড়ায় রইলি, আমারে ডাক দিলি না। ও মা, তোমার ডাক দিলে তোমার ঘুমের ডিস্টার্ব হবে। বাজানে রে, যেই ছেলেটা মার জন্য সারাটা রাত দাঁড়ায় রইছে, ওই জনম দুঃখিনী মা সন্তানের জন্য দোয়া করে কি করে না? জবান খুলে বলন, করে কি করে না? বাজান রে, এক নাম্বার কয়জন জানে? এক নাম্বার ছেলেটা কো, আল্লাহ রে ও মাবুদ মাওলা, আমার জীবনে আমি তেমন বেশি আমল করতে পারি নাই, তবে আমার জানা মতে এই কাজটা আমি বালা করছি। আমি আমার মায়ের খেদমত করছি, আমি আমার মারে নিজের হাতে খাওয়াইছি, আমি আমার মারে নিজের হাতে গোসল দিছি। আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হইয়া থাকে, আমরা এই গুহার একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। গুহার ভিতরে ঢুকছি, গুহার মুখটার মধ্যে বড় একটা ফাতরাইসা গেটটা বন্ধ হয়ে গেছে, গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। আমরা কেমনে বের হব? আল্লাহ গো, আমি যে মার খেদমত করলাম, আমি যে মারে গ্লাস বইরা দুধ খাওয়াইলাম, আমি যে সারা রাত্র মার পাশে দাঁড়াইয়া রইলাম গো মাওলা, তোমারে খুশি করার জন্য। আল্লাহ গো, এই কাজটা যদি তোমার কাছে বড় পছন্দনীয় হয়ে থাকে, এই ফাতরটা বাজানে, এই ফাতরটা গো মাওলা, ওই আমার আল্লাহ, এই ফাতরটারে তোমার কুদরতি হাতের দ্বারায় তুমি একটু সরায়া দাও। এই ফাতরটার মধ্যে বাজানে রে, ও কাইতুলা গ্রামের বাজান, ফাতরটার মধ্যে একটা কম্পন উঠে গেছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? ফাতরটা বাজান কাঁপতে 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 বাজান ফাতরটা একটু ফাঁকা হয়ে গেছে। আমার বাবারা, বন্ধুরা রে, ওই এক নাম্বার ছেলেটা কো, আল্লাহ ও মাবুদ মাওলা রে, ফাতরটারে একটু ফাঁকা কইরা দাও, আমরা যেন আসমানটা দেখতে পাই। ফাতরটা কাঁপতে কাঁপতে ফাঁকা হয়ে গেছে, আর তিনজন ব্যক্তি ওই আকাশটারে দেখতে পাইছে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? তাইলে বোঝা গেল ছেলেটা যে মার সাথে ভালো ব্যবহার করছে, ছেলেটা যে মারে নিয়ে দুধ খাওয়াইছে, এই কাজটা আল্লাহর কাছে বড় কথা কোনা বড় পছন্দ হয়েছে। সবাই জবানটা খুইলা কর না সুবহানাল্লাহ? হাতটা একটু ফাঁকা হয়ে গেছে, কিন্তু পরিপূর্ণ না। আরো আছে কয়জন? হ্যাঁ, দুইজন। দ্বিতীয় নাম্বার ব্যক্তি গো, আল্লাহ আমার জীবন আমি তেমন বেশি বালা কাম করতেছি না, তবে আমার জীবন আমি একটা বালা কাম করছি। আমি আমার একটা চাচাতো বোনরে ভালোবাসতাম,
আমার চাচাতো বোনটাকে একটা পুরুষ একজন নারীকে যতটুকু ভালোবাসতে পারে আমি তার এমন ভাবে ভালোবাসা ফেলছি, হঠাৎ করে আমার মনের ভিতরে একটা শয়তানি ভাব চলে আসলো, আমি তার সতীত্ব নষ্ট করে ফেলবো। আমি তার কাছে প্রস্তাব করলাম, আমি তার কাছে বললাম, সে আমার কাছে 100 দিনার পর্যন্ত চাইলো। 100 দিনার আমি জোগাড় করতে সক্ষম হলাম। 100 দিনার লইয়া আমি তার সতীত্ব নষ্ট করার জন্য আমি তার সামনে বরাবর হইয়া বসে গেছি। আমার চাচাতো বোন আমার চেহারার দিক তাকায়া কয়, হে আল্লাহর বান্দা, আমার সতীত্ব তুমি নষ্ট কইরো না, তুমি আমার আল্লাহরে ভয় করো। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, যেই লোকটা আল্লাহরে ভয় করে, লোকটা কি খারাপ কাজ করতে পারে? কথা কোনা খারাপ কাজ করতে পারে? ওই সে বলতেছে, আল্লাহ আমি আমার চাচাতো বোনের সামনে বসে গেলাম, আমি তাকে একটা প্রস্তাব দিলাম, শয়তান একটা ভাব আমার মনের মধ্যে চলে আসলো, আমি তার সতীত্বটা নষ্ট করে এলাম। সে আমার কাছে 100 দিনার চাইলো, 100 দিনার আমি জোগাড় করতে সক্ষম হলাম, এইটা লইয়া তার বরাবরে আমি বসে গেলাম, আমি তার সতীত্ব নষ্ট করে ফেলবো। আমি যখন তার বরাবরে বসে গেছি, সে আমার আল্লাহর বান্দা, তুমি আল্লাহরে ভয় করো। কারে ভয় করো? যে আমার সতীত্ব নষ্ট করো না। মাবুদেরে যখন কইছে তোমারে ভয় করার জন্য, আমার দেহের মধ্যে একটা কম্পন উঠে গেছে গো। আল্লাহ আমি তোমারে বড় ভয় পাইছি, আমি তার সতীত্ব নষ্ট করি নাই, আমি ভালো কাজের দিক চলে আসছি, ভালোর দিক চলে আসছি, আমি আমার চাচাতো বোনের সতীত্ব নষ্ট করি নাই, খারাপ কাম করতে গিয়া খারাপ কাজ করি নাই, আমি যে ভালোর দিক আসলাম। আল্লাহ গো, ভালোর দিকটা যদি তোমার কাছে পছন্দনীয় হইয়া থাকে, ও মাবুদ মাওলারে ফাতরটা তোমার কুদরতি হাতের দ্বারা সরাইয়া দাও। আর একটু জোরে কইতেন না বাজান? সুবহানাল্লাহ। বাজান ফাতরটা কাঁপতে 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 আরেকটু ফাঁকা হয়ে গেছে। বাজান কয়জন গেছে? কথা কেন কয়জন গেছে? বুঝা গেল সে যে খারাপ কাজটা করতে গেছে ঠিক আছে, কিন্তু আল্লাহরে ভয় পায় সে কি করছে? ফিরে আইছে। এই ফিরাটা, ভালোর দিকে আসাটা, এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ।